আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। 4 বছর পর ঘরের মাঠে হোয়াইট ওয়াশের স্বাদ পেল বাংলাদেশ। সাইম ঝড়ের ম্যাচে রাজা বাবর দাপুটে জয় পাকিস্তানের। রশিদ ঝলকের পর ইব্রাহিমের 50, আফগানিস্তানের লাকি 7। ভুয়া ভুয়া স্লোগান মোটেও পছন্দ নয় সামির। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামে টি-20 সিরিজের তৃতীয় শেষ ম্যাচে এসে আগে ব্যাটিং করে বাংলাদেশ, তবে এদিনও ডট বল খেলা কমাতে পারেনি বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের 89 রানে ভর করে বাংলাদেশ তোলে 151 রান, তবে উইন্ডিজ 19 বল এবং 5 উইকেট হাতে রেখে জয় পেয়েছে। তাতে 3 ম্যাচ টি-20 সিরিজে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ। আজ উইন্ডিজের জয়ে অবশ্য ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের ফিল্ডাররাও। ক্যারিবিয়ানদের ইনিংসে অন্তত 3টি ক্যাচ মিস করেছেন বাংলাদেশের খেলোয়াড়রা। শরীফুলের অফ স্ট্যাম্পের বাইরের বল আমির জারুর ব্যাট ছুঁয়ে প্রথম স্লিপে যায়। সাইফ ছিলেন অপ্রস্তুত, ক্যাচ মিস করেন। ইনিংসের তৃতীয় ওভারে শেখ মেহেদী আথানেজকে ফেরার প্রথম উইকেটে দেখা পায় বাংলাদেশ। ব্যক্তিগত 9 রানে দ্বিতীয় জীবন পায় জাঙ্গু। এবার শরীফুলের বলে ক্যাচ ছাড়ে বদলি ফিল্ডার তাওহিদ হৃদয়। ষষ্ঠ ওভারে নাসুম কিংকে 0 রানে বোল্ড করেন। দ্বিতীয় সাফল্য পায় লিটনের দল। পাওয়ার প্লের 6 ওভার শেষে উইন্ডিজ করে 2 উইকেটে 37 রান। জীবন পাওয়া জাঙ্গু শেষ পর্যন্ত 23 বলে 5-4 ও 1 ছক্কায় 34 রান করে ফেরেন। তাকে আউট করেন রিশাদ। চতুর্থ উইকেটে রাস্টন চেস এবং আকিম অগুস্তের জুটিতে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় ক্যারিবিয়ানরা। রিশাদ হোসেনের করা ইনিংসের 13তম ওভারে 21 রান নেয় উইন্ডিজ। বলতে গেলে তখনই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ওই ওভারে আগুয়েস্তের ক্যাচ ফেরেন বদলি ফিল্ডার তানজিম হাসান। 27 রানে বেঁচে যাওয়া আগুয়ে 24 বলে 50 পূর্ণ করে চেস। আগুয়েস্তের দুর্দান্ত ব্যাটিং এর শেষ 5 ওভারে উইন্ডিজের দরকার হয় মাত্র 9 রান। চেস 29 বলে 50 এবং আগুয়েস্তে 25 বলে 50 করে ফিরলেও ম্যাচ জিততে অসুবিধা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। বল হাতে ফাহিম আশরাফ এবং সালমান মির্জার রাজত্ব। এরপর ব্যাট হাতে ঝড় তুললেন সাইম আইয়ুব। তাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেতে খুব একটা কষ্ট হয়নি পাকিস্তানের। অতিথিদের বিপক্ষে 41 বল হাতে রেখেও 9 উইকেটে জিতেছে স্বাগতিকরা। এই জয়ে 3 ম্যাচের সিরিজে 1-1 সমতায় ফিরেছে সালমান আলী আগার দল। লাহোরের শুক্রবারের ম্যাচটি ছিল স্বাগতিকদের জন্য বাঁচা বলার মরার লড়াই। সিরিজের প্রথম ম্যাচে হেরেছিল পাকিস্তান। আর জয় অধরা থাকলে সিরিজ খোয়ানোর সংখ্যা ছিল, কিন্তু ব্যাট বলে সমন্তালে লড়ে সেই ভয় উড়িয়ে দিয়েছে তারা। দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিং এ পাঠিয়ে মাত্র 110 রানে আটকে দেয় প্রথমে। লক্ষ্য তারাই নেমে 41 বল হাতে রেখে কাজ করেন সাইম। এদিন ফেরেইনদের দেয়া ছোট লক্ষ্য তারাই নেমে শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করেন সাইম এবং সাবিহ জাদা ফারহান কিছুটা দেখে শুনে খেললেও 4 ছক্কার ফুল ঝুড়ি ছুটিয়েছেন সাইম। দুজনের জুটিতে ফাটল ধরে ফারহান এলবিডব্লিউ ফিরলে ফারহান যখন 28 রানে সাজঘরে ফেরেন তখন পাকিস্তানের দলীয় সংগ্রহ 50 ছুঁয়েছে। এরপর বাবর আজমকে সঙ্গে নিয়ে বাকি কাজটা শেষ করেন স্পিন অলরাউন্ডার সাইম। দুজনের জুটি টিকে ছিল শেষ পর্যন্ত। জুটিতে আসে 58 রান। সাইমের ব্যাট থেকে আসে অপরাজিত 71 রান। বাবর আজম অপরাজিত থাকেন 11 রানে। আর এই ইনিংসে রীতিমতো টি-20 রাজা বনে যান বাবর। আজ ব্যাট হাতে নামার আগে আন্তর্জাতিক টি-20তে সর্বোচ্চ রান সংগ্রাহক ডানহাতি ব্যাটারের প্রয়োজন ছিল মাত্র 9 রান। প্রথম ম্যাচে 0 রানে আউট হওয়া বাবর এদিন পেরিয়ে যান রোহিত শর্মাকে। আন্তর্জাতিক টি-20তে বাবরের মোট রান এখন 4232। দ্বিতীয় স্থানে থাকা রোহিতের রান 4231। এর আগে ব্যাটিং এ নেমে সালমান মির্জা এবং ফাহিম আশরাফের সামনে অসহায় হয়ে পড়ে প্রোটিয়ারা। 68 রানে 6 উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত থামে 110 রানে। সফরকারীদের হয়ে সর্বোচ্চ রান আসে ব্রেভিসের ব্যাট থেকে 16 বলে 25। দলের 7 ব্যাটার 2 অঙ্কের রান ছুঁতে পারেনি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ 4 উইকেট নেন ফাহিম আশরাফ। 3.2 ওভার বোলিং করে 23 রান দেন এই মিডিয়াম পেসার। দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নেন সালমান মির্জা। তিনি শিকার করেন 3 উইকেট। মূলত এই 2 বোলারের নৈপুণ্যেই ম্যাচ থেকে ছিটকে যায় প্রোটিয়ারা। 3 ম্যাচের সিরিজের শেষ টি-20 অনুষ্ঠিত হবে শনিবার লাহোরে। সিরিজ জিততে হলে এই ম্যাচেই জয় পেতে হবে উভয় দলকে। মিতবায়ী বোলিংয়ে 3টি শিকার ধরলেন রশিদ খান। এরপর ছোট লক্ষ্যে অপরাজিত 50-তে দলকে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দিলেন ইব্রাহিম জাদরান। তাতে জিম্বাবুয়ের বিপক্ষে আরেকটি সিরিজ জিতল আফগানিস্তান। এই নিয়ে রোডেশিয়ানদের বিপক্ষে 7টি দ্বিপাক্ষিক টি-20 সিরিজ খেলে সবকটি জিতল আফগানরা। শুক্রবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে 7 উইকেটে হারিয়েছে আফগানিস্তান। টস জিতে আগে ব্যাট করতে নেমে 19.3 ওভারে 125 রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরা। জবাবে 3 উইকেট হারিয়ে 12 বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। 3
ম্যাচের সিরিজে তারা এগিয়ে গেল 2-0 ব্যবধানে। রান তাড়া করতে নেমে 24 রানের জুটি করেন দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান। তৃতীয় ওভারে শেষ বলে ব্র্যাড ইভান্সের শিকার হয়ে ফেরার আগে উইকেটকিপার ব্যাটার গুরবাজ 12 বলে করেন 16 রান। এরপর দলীয় 61 রানের মাথায় 12 বলে 8 রান করা সেদিকুল্লাহ আতালকে সাজঘরে পাঠান ওয়ালিংটন মাসাকজা। এরপর দারবিশ রাসুলি 20 বলে 17 রান করে আউট হলে জয় পেতে সমস্যা হয়নি আফগানদের। এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করা ইব্রাহিম আজমাতুল্লাহ ওমর জয়কে নিয়ে দলের জয় নিশ্চিত করেন। 51 বলে 57 রান করে অপরাজিত ছিলেন ইব্রাহিম জাদরান। 13 বলে অপরাজিত 25 রানের ক্যামিও ইনিংস খেলেন আজমত। এর আগে টস জিতে ব্যাটিং এ নেমে উদ্বোধনী জুটিতে 22 রান তোলেন জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট এবং ডিওন মিয়ার্স। 9 বলে 6 রান করা মিয়ার্সকে ফিরিয়ে জুটি ভাঙেন মুজিবুর রহমান। এরপর ব্রেন্ডন টেলিওর এই স্পিনারের শিকার হয়ে ফিরেছেন অল্পতেই। 7 বলে 3 রান করেন তিনি। বেনেটের ব্যাট থেকে আসে 15 বলে 16 রান। এরপর বান বার্লকে সাথে নিয়ে 23 রানের জুটি গড়েন অধিনায়ক সিকান্দার রাজা। বল আউট হওয়ার পর মোঙ্গাকে সাথে নিয়ে আরেকটি জুটি গড়েন রাজা। 12 বলে 19 রান করেন মোঙ্গা। রাজা টিকে থাকলেও এরপর বলার মতো স্কোর করতে পারেনি কোনো ব্যাটার। ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ 32 বলে 37 রান করেন সিকান্দার রাজা। 3 ওভারে স্রেফ 9 রান দিয়ে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরার স্বীকৃতি পান অধিনায়ক রশিদ খান। মুজিব 4 ওভারে 26 রানে নেন 2টি উইকেট। প্রথম ম্যাচে এই অফ স্পিনার শিকার ছিল 20 রানে 4টি। দর্শকরা স্টেডিয়ামের প্রাণ, খেলার আবেগের কেন্দ্রবিন্দু বলা চলে। তারাই মাঠে উৎসাহ দেন, খেলোয়াড়দের প্রেরণা যোগান। তবে স্টেডিয়ামে প্রায়ই কিছু সমর্থককে দেখা যায় মাত্রাতিরিক্ত উদযাপন করতে। প্রতিপক্ষের সমর্থকরা বা খেলোয়াড়দের বিরক্ত করাই যেন তাদের প্রধান কাজ। এতে যেমন স্টেডিয়ামের পরিবেশ নষ্ট হয়, তেমনি ক্রিকেটারদের মনোযোগেও আসে ব্যাঘাত। সম্প্রতি ভালো ও খারাপ দেশের সমর্থকদের নিয়ে একটি র্যাঙ্কিং প্রকাশ করেছে ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা, যেখানে সবচেয়ে ভালো সমর্থক দেশের তালিকায় রয়েছে ফারো দ্বীপপুঞ্জ, আর সবচেয়ে বাজে আচরণের সমর্থকদের মধ্যে শীর্ষে রয়েছে আলবেনিয়া। ক্রিকেটের ক্ষেত্রেও যদি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কিংবা এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভালো ও খারাপ দেশের সমর্থকদের নিয়ে এমন তালিকা প্রকাশ করত, তবে কোন কোন দেশ এগিয়ে বা পিছিয়ে থাকতো তা নিয়ে ভাবনার অবকাশ রয়েছে। তবে ক্রিকেট মাঠে দর্শকদের মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি, বিশেষ করে বাংলাদেশের সমর্থকদের ভুয়া স্লোগান মোটেও পছন্দ নয় ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের প্রধান কোচ ড্যারেন সামির। বাংলাদেশের বিপক্ষে আজ সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। 3 ম্যাচের টি-20 সিরিজে সবকটি নিজেদের পক্ষে নিয়েছে ক্যারিবিয়ানরা। ম্যাচ চলাকালীন বাংলাদেশের খেলোয়াড়দের উদ্দেশ্য করে মাঠ থেকে ভুয়া স্লোগান ভেসে আসে। বিষয়টি ভালো লাগেনি সামির। ক্যারিয়ারে নানা সময় বাংলাদেশে আসার সুবাদে বাংলা ভাষাটা কিছুটা রপ্ত সামির। তিনি জানেন ভুয়া অর্থ। ম্যাচ শেষে সাংবাদিকদের বলেছেন, সেটি তারা ক্রিকেটারদের সঙ্গে যেভাবে আচরণ করেছে সেটা আমার ভালো লাগেনি। আমি শুনেছি তারা ভুয়া বলছে, এর অর্থ আমি জেনেছি, কিন্তু আমি মনে করি না হোম টিমের দর্শক হিসেবে এমন করা উচিত, কারণ আপনারা তখন সমর্থক। প্রত্যেক ক্রিকেটারই মাঠে আসলে তাদের সেরাটা দেওয়ার জন্য, তাই আপনাদের উচিত তাদের সমর্থন করা। তিনি আরও যোগ করেছেন, তবুও তারা ভালো, তারা নিজেদের দলকে পারফর্ম করতে দেখতে চায়। তবে যত বেশি সমর্থন ও উৎসাহ দেবেন তারা তত দূর যেতে পারবে। ক্রিকেটারদের অযথা চাপে ফেলবেন না। ফ্যানদের বলবো তাদের সঙ্গে সুন্দর আচরণ করুন। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। 4 বছর পর ঘরের মাঠে হোয়াইট ওয়াশের স্বাদ পেল বাংলাদেশ। সাইন ঝড়ের ম্যাচে রাজা বাবর দাপুটে জয় পাকিস্তানের। রশিদ ঝলকের পর ইব্রাহিমের 50, আফগানিস্তানের লাকি 7। ভুয়া স্লোগান মোটেও পছন্দ নয় সামির। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।